আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। অনেক মানুষ হয়তো আমার চেয়েও অনেক নিচু অবস্থানে আছে। অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই। জীবনের যে একটা দুর্বিষহ সময় চলে আসলো, এই বিষয়টা কিভাবে এবং কখন একটু যদি বলতেন দর্শকদের সাথে। যে আসলে জীবন মানে তো সবারই জীবনে আসলে যুদ্ধের সাথে জীবন মানেই যুদ্ধ, জীবনে লড়াই করতে হবে, এটাই বাস্তবতা। তো আমার জীবনটা অন্যান্য মানুষের থেকে অনেকটা ব্যতিক্রম। আসসালামু আলাইকুম দর্শক, জীবন সংগ্রাম জীবিকা এই তিন নিয়ে মানুষের জীবন। আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণের এক ভাইয়ের কাছে, যার নাম জামাল রানা। আমরা আজকে জামাল রানা ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব, জীবন সংগ্রাম নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জামাল ভাই আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া এবং শত শত মানুষের দোয়া আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে আপনার জীবন যে সংগ্রাম, এই সংগ্রামটা 2021 সালে আসলে আমরা জানি যে আপনি একটা অসুস্থতার শিকার হন। এর আগে আপনি পুরো লাইফটাকে চমৎকার উপভোগ করছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পরে আপনার লাইফের আসলে প্যারালাইজড জীবনযাপন অতিবাহিত করতে হচ্ছে। সবাই দেখতে পাচ্ছি আপনি হুইল চেয়ার ব্যবহার করে জীবন নির্বাহ করছেন। আসলে এই যে একটা আপনার ব্যাক পেইন পেতে হলো, অথবা আপনার জীবনের যে একটা দুর্বিষহ সময় চলে আসলো, এই বিষয়টা কিভাবে এবং কখন একটু যদি বলতেন দর্শকের সাথে। যে আসলে জীবন মানে তো সবারই জীবনে আসলে যুদ্ধের সাথে জীবন মানেই যুদ্ধ, জীবনে লড়াই করতে হবে, এটাই বাস্তবতা। তো আমার জীবনটা অন্যান্য মানুষের থেকে অনেকটা ব্যতিক্রম, কারণ আমি আসলে অ্যাক্সিডেন্ট করার পর থেকে যেভাবে জীবিকা নির্বাহ করছি, অনেকের দেশবাসী এবং গ্রামবাসী দূর দূরান্ত থেকে অনেক মানুষের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমার চিকিৎসা চলে, এবং এখনও অনেকে বিভিন্ন সময় ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, মানে তাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে। এবং জীবিকা নির্বাহের যে বিষয়টা, সেটা এখনও পর্যন্ত কোনো ধরনের যে ব্যবসা বা কোনো ধরনের ইনকামের সাথে জড়িত নাই। শুধু টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি। যদি আপনাদের ভালোবাসা কিংবা হাজার হাজার দর্শক যদি আমার ভিডিও দেখে, তাহলে হয়তো কিছু একটা ভালো কিছু হবে সম্ভাবনা আছে। আমি সবার কাছে দোয়া চাই। জীবন নিয়ে কিছু বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আসলে জীবনটা যেভাবে আমরা থাকি না কেন, এটাকে আসলে উপভোগ করতে হবে, মানিয়ে নিতে হবে। যেটা আমি মনে হইতাছি কিছুটা হইলো আগের তুলনায়, যখন আমি ঢাকা মেডিকেল ছিলাম, হাসপাতালে ছিলাম, সেই তুলনায় এখন কিছুটা হলেও ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। অনেক মানুষ হয়তো আমার চেয়েও অনেক নিচু অবস্থানে আছে। অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে। এই যে বর্তমান আপনার পরিস্থিতি, এটা কিভাবে হলো জানতে চাচ্ছি। এটা আসলে আমি তো লেখাপড়া করতাম স্টুডেন্ট লাইফে 2020 এসএসসি বেস। তো 20-এর পরে করোনা একটা মহামারীর দেশে আসার পরে এখানে থেকে আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে, আমরা দরিদ্র ঘরের ছেলে, বাবার ওইরকম অর্থ সম্পদ নাই, কিংবা বাবা ছোটোখাটো কোনো পেশাই ছোটো না, রাজমিস্ত্রি কাজ করতো। আমি গর্ব করি, আমার বাবা গত হয়ে গেছে ঈদের আগে। তো সবার কাছে দোয়া চাই। মাঝখান দিয়ে এই কথাটা বললাম, কারণ বাবা আমার জন্য তো সবাই দোয়া চাইবে, এটাই স্বাভাবিক। পিতামাতা সবার আগে। ধন্যবাদ জানাই মানুষের কথা পেজের অ্যাডমিন সোহেল ভাইকে, এমডি সোহেল আহমেদ সোহেল ভাইকে, এত দূর থেকে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছে আইসা আমার একটা কিছু সাক্ষাৎকার বা আমার কিছু কথা শোনা, আমার জীবন সংগ্রামকে শোনা বা আপনাদেরকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য, এবং তার জন্য সবসময় মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আমি একটা নগণ্য মানুষ, দরিদ্র ঘরের ছেলে। আমাকে যারা চিনেন, মতলব দক্ষিণ উপজেলায় আমার বাড়ি, দক্ষিণ বারগাঁও গ্রামে। অনেক দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসেন অনেক মানুষজন, আমার ভিডিওতে কমেন্ট করেন, ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি, এতটুকুই যথেষ্ট। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করে আমার পাশেই থাকবেন।